গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঈশা, আমাদের বিতানসা মোমেন্টসে তোমাদের সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে চলেছে মেয়েদের জন্য, কারণ আজকে আমি পুজোর কিছুদিন আগেই গিয়েছিলাম রাত্রেবেলায় হাতিবাগানের মার্কেট, পুজোর মার্কেট দেখতে। সেদিন ছিল রবিবার, তাই ভিড়টা একটু বেশিই ছিল। চলুন দেখি হাতিবাগানের রাতে কেমন থাকে, কোথায় কোথায় শপিং করতে পারেন, আর পুজোর আগেই সেই উৎসবের ভাইবস কেমন। তাই স্পেশালি মেয়েদের বলছি, ভিডিওটা একদম স্কিপ করো না। তোমাদের জন্য বাম্পার বাম্পার পুজো অফার রয়েছে ভিডিওতে, মানে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। প্রাইসগুলো A to Z, জুয়েলারি, ড্রেসেস A to Z সব কিছু দেখতে থাকো পুরো ভিডিও। রাত প্রায় 8টার পরে আমি পৌঁছে গেছিলাম হাতিবাগানের রাস্তা। দুপাশে আলো, দোকানে সাজানো, চারিদিকে মানুষে মানুষ ভরা। কেউ শাড়ি দেখছে, কেউ আবার জুয়েলারি, কেউ আবার পুজোর সাজের জিনিস কিনছে। রাস্তার পাশে বিভিন্ন স্টল, মিষ্টির দোকান, চাইনিজ স্টল, ফুচকা, রোল, ভেলপুরি সব কিছু নিয়ে যেন একটা ছোট্টখাট্টো ফুড ফেস্টিভ্যাল চলছে। দেখতেই পাচ্ছ চারিপাশে একদম মানুষের ভিড়ে আনাগোনা চলছে শুধু মাথায়। আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি আর পেছনে আমার বর ক্যামেরা নিয়ে যাচ্ছে। তো আমার ডান পাশে যেখানে আমি তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি ইচ্ছা করে, সেই সাইডে পুরোটাই জুয়েলারি শপ, আরও বিভিন্ন ধরনের জুয়েলারি, ঠাকুরের জিনিস, বিছানার চাদর, অনেক কিছু। আর আমার ডান সাইডে ছিল জামা কাপড়ের শপ। তো যাই হোক, দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই দোকানটা ভ্যানের ওপরে ছিল। ব্যাগগুলো ছিল 100 টাকা আর 90 টাকা। আমার হাতে যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন কালার, এটা তোমরা যে কোনো ওয়ান পিস বা সুন্দর ব্রাইডাল লুকের সাথে চলে যাবে, খুব সুন্দর। এটার দাম মাত্র 70 টাকা ছিল, ঠিক আছে, মানে খুবই সুন্দর। আর তোমাদের এমন মানে অ্যাফোর্ডেবল প্রাইসে এমন জিনিস দেখাবো তোমরা অবাক হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, আমি এখন চলে এসেছি একটা জুয়েলারি শপে। আমি দূর থেকে দেখেই, মানে পরপর এত জুয়েলারি শপ, দূর থেকে দেখে যেন পাগল হয়ে গেছে। ফোনে সেরকম ভালো করে নিতে পারিনি, কারণ রবিবারের বাজার প্রচণ্ড ভিড় ছিল। আমাকে সেরকমভাবে ভিডিওগ্রাফি করতে ওরা অনুমতি দেয়নি, তারপরেও তোমাদের জন্য করেছি। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন প্রত্যেকটা দোকানে। আর এখানে যে কটা দেখলে তোমরা, সব কটা 100 টাকার মধ্যে, মানে 100। তোমরা ভাবতে পারছো 100 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জুয়েলারি। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও সব কটাই 100 টাকার মধ্যে নেক পিস ছিল। তারপরেই চোখে পড়লো এই দোকানটা, ছুরি কাস্তের দোকান। এখানেও তোমরা A to Z কাপ, ছুরি, ঠাকুরের জিনিস, গোপালের ড্রেস সব কিছু পেয়ে যাবে হাতিবাগানে। কি নেই, পর্দা, বিছানার চাদর, বালিশ, দেখতেই পাচ্ছ পরপর দোকানগুলোতে। তো সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তারপরেই চলে আসলাম একটা ব্যাগের দোকানে। এই ব্যাগের দোকানে এই ব্যাগগুলো এত চোখে পড়লো, ছোট ছোট ব্যাগগুলো বেশ সুইট, হ্যাঁ, মানে এত সুন্দর ব্যাগগুলো। এই ব্যাগগুলোর দাম ছিল মাত্র 50 টাকা, মানে ভাবতে পারছো 100 টাকা আর 50 টাকা। আমার হাতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ একদম ছোট ছোট, এগুলো বেবিরাও নিতে পারবে বা বড়রাও স্টাইল করে জিন্স টপের সাথে নিতেই পারে। আর বড় ব্যাগগুলো ছিল 100 টাকা। তারপরেই চলে আসলাম এই দোকানটা, একদম রাস্তার সাইডে। এই কানের অনেক এরকম মানে ইয়াররিংয়ের দোকান আছে। এই কানেরগুলো তোমরা জানো সাধারণত 30 টাকা করেই। তারপরে এই আংটির দোকানটা, এই আংটিগুলো সবকটাই ছিল 20 টাকা, খুব সুন্দর সুন্দর। আর হাতিবাগানের চারিপাশে তোমরা প্রচুর মল পেয়ে যাবে, প্রচুর প্রচুর। বিগ বাজার, তারপরে বড় বাজার, এম বাজার, অনেক অনেক রকম মল পেয়ে যাবে। তোমরা সেখানেও ট্রাই করতে পারো জামা কাপড়। তো দেখো, এখানে রাস্তার পাশে বিক্রি হচ্ছিলো এই 3 পিসগুলো, খুব ভালো কোয়ালিটি ছিল, বাট আমি তোমাদের খুলে দেখানোর সুযোগ পাইনি। সত্যি বলছি, খুব ভালো কোয়ালিটি, কালার, মানে সব কিছুই খুব ভালো। এগুলো মাত্র 200 টাকা ছিল, মাত্র 200 টাকা, তোমরা ভাবতে পারছো। আর এখন আমি যেই টপগুলো দেখছি, এগুলো প্রত্যেকটা পিস 100, মানে মেয়েরা পাগল হয়ে যাবে। তো তারপরেই ছিল এই সামনের ড্রেসগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমি ঠিক দাম শুনিনি, ওই 4 থেকে 500-র মধ্যে চলে আসবে। তারপরেই বরকে নিয়ে চলে আসলাম একটু এম বাজার, দেখছিলাম এম বাজারের কেমন কালেকশন। তো এম বাজারে এত ভিড় থাকবে এটা তো ভাবতেই পারিনি। একটু এসির হাওয়া খাওয়ার জন্য ভেতরটাই ঢুকেছিলাম, এখানেও প্রচণ্ড ভিড়। তারপরেই ঢুকেই বর দেখে নিচ্ছিল বরের কিছু শার্ট। কিনবো না অবশ্য, তোমাদেরই দেখাচ্ছিলাম। দেখো, তো ছেলে মেন্স কালেকশন সত্যি খুব ভালো ছিল, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, দেখার সুযোগ পাচ্ছিলাম না, তারপরেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে মেন্স কালেকশন অনেক ছিল। আর দেখো জাস্ট ভিড়টা দেখো, মানে পুজোর ভিড় এটা, ঠিক আছে, পুজো এখনো 1 মাস। তারপরেই নিচে চলে আসলাম লেডিস কালেকশন দেখতে। তো লেডিস কালেকশন দেখো, এখানে আমি কুর্তি বেশিরভাগ দেখি,
এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি চুড়িদার কালেকশন ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু নেব কি নেওয়ার একটা জিনিস নেব, সেখানে আমি 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে বিল কাউন্টারে। তো যাই হোক বেরিয়ে গেলাম, বেরিয়ে এই ওয়ান পিসগুলো দেখছি, এগুলো 450 থেকে 500 গাইস, 450 থেকে 500, তোমরা ভাবতে পারছো। তারপরেই সামনে পড়লে এই লং কুর্তিগুলো, এই শর্ট কুর্তিগুলো, এই যে দেখতেই পাচ্ছ, আর নিচে প্যান্ট। ওপরের কুর্তিগুলোর দাম ছিল 150, এই সবকটাই, আর নিচের প্যান্টগুলোর দাম ছিল 200। তোমরা বার্গেনিং করে 190 বা 150-র মধ্যে নিয়ে নিতেই পারো। তারপরেই চলে আসলো চোখের সামনে এই বেডশিট। এখানে তোমরা বেডশিট 150 থেকে 500, 1000 সব রকম প্রাইসে পেয়ে যাবে। খুব ভালো কোয়ালিটি, মানে সত্যি খুব ভালো, একদম পিওর কটন, ঠিক আছে। সেট বলো, সব কিছু, সব রকম কোয়ালিটি, সব রকম কালার ডিজাইন তোমরা পেয়ে যাবে। তারপরেই চলে আসলাম এই ছেলেদের এই পাঞ্জাবিটার দোকানে। পাঞ্জাবিগুলো বেশ সুন্দর ছিল, বরের জন্য নেবো ভাবলাম, তারপরে ভাবলাম যে না নেওয়াই বেটার। এখানে তোমরা একদম 300 থেকে 1000, 500 পাঞ্জাবি পেয়েই যাবে, খুব সুন্দর সুন্দর কালেকশন। আর রাস্তার ধারে তো প্রচুর ফুড কোর্ট, দেখতেই পাচ্ছ, মানুষ খাওয়া দাওয়া ঘোরাফেরা মানে আনন্দে ব্যস্ত। তারপরেই এখানে একটা জুতোর দোকান দেখলাম, তো জুতোর দোকানে ভাবলাম ঢুকবো, একদম সেল চলছিল, বাট প্রচণ্ড ভিড় ছিল, একটুও ঢোকার সুযোগ পাইনি, ওই জন্য আর তোমাদের দেখানো হলো না। আর দেখো এই দোকানের একটা ছেলে কী করে তাকিয়েছিল, ভাবছে কী করবে ভাই। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম ওই পাশে একটা দোকান ছিল যে ভাইরাল বোতল বিক্রি হচ্ছিলো, বাটালগুলো, তো ওগুলো স্কিপ করে আমি এই সামনের দোকানটা দেখো গাইস, এই যে জুয়েলারিগুলো মানে দুর্গাপুজোর স্পেশাল, তোমরা জানোই অনেক রকম হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো 50-60 ছিল। একটা কাকিমা বিক্রি করছিল, আমার হাতে যেগুলো দেখছো সেগুলো সবকটাই 50 টাকা, আর কাকিমা যেগুলো দেখাচ্ছে নিজের হাতে দেখো, এগুলো সবকটাই ছিল 50 টাকা, আর কিছু কিছু ছিল 60 টাকা। মানে দারুণ দুর্দান্ত মানে কালেকশান, দারুণ দারুণ কালেকশান। তোমরা হাতিবাগানে আসলে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে কালেকশানের, তোমরা নিতেই পারো চোখ বন্ধ করে। এমন না যে কম দাম বলে খারাপ কোয়ালিটি দিচ্ছে, তোমরা যেটা নর্মাল ট্রেন থেকে কেনো বা নর্মাল জুয়েলারি শপ থেকে কেনো সেগুলোর মতোই এগুলো, তারা দোকানে বিক্রি করছে বলে অনেক রকম অনেক কিছু বলে বেশি দামে বিক্রি করে, কিন্তু এগুলো খুব ভালো কোয়ালিটি। এখানে তোমরা চুড়ি, হ্যান্ডমেড জুয়েলারি সব কিছু পেয়ে যাবে। এই কাকিমাকেও দেখে নাও, এই কাকিমাটার মুখ চিনে নাও। আর দেখো এই ইয়াররিংয়ের দোকানটা, ঠিক আছে, এই ইয়াররিংয়ের 3 পিস মানে 3টে পিস ছিল এই একটা ইয়াররিংয়ের ইয়ের মধ্যে, এটার দাম মাত্র 20 টাকা ছিল। সব কিছু A to Z যে কটা ইয়াররিং দেখছো 20 টাকা, দারুণ ছিল। আমি একটা ইয়াররিং নিয়ে নিয়েছিলাম সেট, 3টে ছিল তার মধ্যে। আর তারপরেই চলে এসেছিলাম এই দোকানটায়, বর দেখাচ্ছিল, দেখো এই টপগুলো সব কটা 100 টাকা ছিল, খুব ভালো ভালো কোয়ালিটি ছিল, খুব সুন্দর। এই হোয়াইটের মধ্যে লাভ শেপটা, এটাও খুব সুন্দর ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছিল, বাট আমি কিনিনি কারণ এগুলো একদমই ক্রপ ছিল। যারা ক্রপ টপ পরতে পছন্দ করে তার জন্য এগুলো বেস্ট অপশান। তারপরে চলে এসেছিলাম এই ইয়াররিংগুলো দেখতে, ইয়াররিংগুলো না দেখে চোখ পড়লে এই জুতোগুলোতে, এই জুতোগুলো বেশ সুন্দর। এখানে তোমরা ফিক্সড প্রাইস নেই এখানে কোনো, তোমরা বার্গেনিং করে অনেক কম দামে এখান থেকে জুতো নিতে পারো। হ্যাঁ একটু দেখে শুনে নেবে, ভালোই হবে, খারাপ হবে না। আমিও এখান থেকে একটা জুতো নিয়েছি, জুতোগুলোর কালেকশন খুব সুন্দর সুন্দর, তোমরা সব রকম হিল, নর্মাল ফ্ল্যাট, সব রকম শু সব কিছুই পেয়ে যাবে, তোমরা দেখে ভালো শুনে বার্গেনিং করে নেবে। খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এখানে জুতোর। তারপরেই চলে আসলাম পাশের দোকান, এই দেখো ইয়াররিংয়ের দোকান। এই ইয়াররিংগুলো একদম ট্রেন্ডিংয়ে চলছে এখন, নতুন সবাই পরছে। এখানে অক্সিডাইজের অনেক জুয়েলারি ছিল, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। ইয়াররিংগুলো জাস্ট দেখো, এখানে মা দুর্গার মুখ দিয়ে ইয়াররিং ছিল, আরও অনেক ভ্যারাইটি ছিল। তারপরেই চলে আসলাম এই গোল্ড প্লেটেড জুয়েলারি দোকানটায়। তোমাদের সামনে যাদের বিয়ের ওকেশন আছে বা যাদের বিয়ে আছে, যারা নিজেরা ব্রাইড, তারা অবশ্যই হাতিবাগানে এসে, এখন তো সোনার দাম অনেকটা হাই, তারা এখান থেকে এসে জুয়েলারি নিতে পারো নিঃসংকোচে। যাই হোক, আর তারপরেই আস্তে আস্তে চোখে পড়লো এই জুতোর দোকানটা, মাত্র 100 টাকা। গাইজ দেখো জুতোগুলো, মানে জাস্ট ওয়াও কালেকশন, ওয়াও। 100 টাকায় এত সুন্দর জুতো, মানে এখানে বার্গেনিং করা যাবে না, কারণ ফিক্সড প্রাইস 100 টাকাই। সবাই নিচ্ছিল, সবাই দেখছিল, প্রচণ্ড ভিড় ছিল, তাই আমিও দেখে নিচ্ছিলাম যে রেগুলার সবসময় একটু এখানে ওখানে যাওয়ার জন্য। আর এই দেখো আমার হাতে যে ব্লু কালার জুতোটা দেখতে পাচ্ছ, এটাও মাত্র 100 টাকা। এটা খুব সুন্দর ছিল, মানে আমি ট্রাই করে দেখছিলাম, দেখো আমার পায়ে কেমন লাগছে। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, তোমরা জুতোগুলো একটার পর একটা দেখো। এই ব্ল্যাকটা দেখো কি দারুণ, মানে ফিতে দেওয়া ব্ল্যাকটা তোমাকে পরে দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো খুব ভালো ভালো কোয়ালিটি, এমন না যে মানে খারাপ আঠাল দিয়ে লাগানো বা কিছু। হ্যাঁ তোমরা এগুলো নেওয়ার পরে একটু সাবধানে ইউজ করবে, জলে না ভেজাবে, তাহলেই অনেক দিন টিকে
টিকে থাকবে এই জুতোগুলো। খুব সুন্দর। আমি লাস্ট পর্যন্ত একটা জুতো নিয়েছিলাম এখান থেকে, সেটাই কাকু প্যাক করে দিচ্ছিল। মাত্র 100 টাকায় জুতো পেয়েছি, নেবো না? তাই বরকে বললাম নিয়েই নিই একটা, তাই নিয়ে নিলাম। আর তোমাদের এটা পরে রিভিউ দেবো কখনো কোনো ভিডিওতে যে কেমন ছিল। আর তারপরে এই জুতোগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই বিচ সমুদ্রে পরে। আমারও খুব পছন্দ হয়েছে, কিন্তু নামানোর পর অনেকটা হিল লাগলো, ওই জন্য আর নিলাম না। তারপরে এখানে আরেকটা গোল্ড শপ, মানে যাই হোক বুঝতেই পারছো, গোল্ড প্লেট। এই শপটাও খুব ভালো ছিল, অনেক ভালো ভালো কোয়ালিটির, অনেক ভালো ভালো জুয়েলারি, অনেক কিছু ছিল। তারপরে চলে আসলাম এই ফুটপাতের পাশে, এই কাকিমাটা বিক্রি করছিল এই 3 পিসগুলো মাত্র 200 টাকায়। জানি না ভাই এত কম দামে এরা কী করে দিচ্ছে। এটা একদম মিষ্টি কালার ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে, একদম হালকা পিঙ্কের ওপর ছিল, ওপর স্টোনের কাজ। 3 পিস ছিল, জাস্ট ওয়াও কালেকশন ছিল। বাট মনে খুঁতখুত থাকার কারণে আমি এটা নিইনি। লেগে গেছিলো প্রচণ্ড গরম, বুঝতেই পারছো এই ভিড়ের মধ্যে গরম লাগাটা খুবই স্বাভাবিক। তাই বর আর আমি চলে আসলাম অরেঞ্জ স্টিক নিতে, একদম সাধারণ, যেটা আমরা ছোটোবেলার থেকে খেয়ে আসছি অরেঞ্জ স্টিক। এটা আমার খুব ফেভারিট। আর গরমের মধ্যে এই আইসক্রিমটাই যেন আলাদাই একটা শান্তি দেয় মনের মধ্যে। তো আইসক্রিম খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সরি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেরকম জামা কাপড়ের কালেকশন, কারণ এতটাই ভিড় ছিল যে ভেতরে ঢোকার মতো অবস্থায় আমরা ছিলাম না। ঢুকলে হয়তো ক্যামেরাতে দূরের কথা, নিজেরাও বেরাতে পারতাম কিনা বা কখন বেরাতাম এটার কোনো ঠিক ছিল না। তাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। যেতে যেতে বেলঘুরিয়া এক্সপ্রেসে একটু দাঁড়িয়ে গেছিলাম। পর আর আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম নিজেদের মুড ফ্রেশ করার জন্য। তো বন্ধুরা, এভাবেই ছিল আমার রাতের হাতিবাগান ট্রিপ। যদি তোমরা পুজোর আগে কলকাতায় থাকো, অবশ্যই একবার এখানে শপিং আর খাওয়া দাওয়ার জন্য মজা নিও। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।